দে। ইউ ইউ আর ডক্টর। না, ক্রস। তুমি ডক্টর হতে পারবে, ইউ ক্যান বি এ ডক্টর। ঠিক আছে। জি স্যার। ওকে। ক্যান ক্যান এবার বলবেন। ওকে, এবার বলবেন, আমার একটি বাড়ি থাকবে। আমার একটি বাড়ি থাকবে। থাকবে। থাকবে, আমার একটি বাড়ি থাকবে। উই 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 ওয়ার্ক হোম হবে না স্যার? বাড়ি থাকবে কোন ভার্ব বলেন? কোন ভার্ব? বাড়ি বাড়ি থাকবে। হ্যাভ ভার্ব। বাকিরা বলবেন না, এটা হ্যাভ হ্যাভ ভার্ব না। ভার্বই তো স্যার। আমারও থাকবে বা মালিকেরও থাকবে, দুইজনের তো আছে হ্যাভ ভার্ব। জি, হ্যাভ ভার্ব হলে কি হবে? তাহলে উই হ্যাভ হোম হবে স্যার। না, তাহলে কাটা। আমার বাড়ি থাকবে 5 নম্বর রুলস আপনাকে আগে বুঝতে হবে, কত নম্বর রুলস? এটা 5 নম্বর রুলস। 5 নম্বর রুলসে হবে কি? উইল। আই উইল হ্যাভ এ হাউস। ঠিক আছে। জি, আই উইল হ্যাভ এ হাউস। জি এবার বলেন, আপনার বাক্য কয়টা হয়েছে? 5টা হয়েছে না? ওকে স্যার। জি, পাঁচটা হয়েছে। জি স্যার, হয়েছে হ্যালো। পাঁচটা। জি স্যার, বললাম তো পাঁচটা হয়েছে। আপনার তো বাক্য 5টা হয়ে গেছে, তাই না রহমতুল্লাহ ভাই? জি 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 শুনতে পাচ্ছেন? জি স্যার, কথা যাচ্ছে না? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, শোনা জি যাচ্ছে স্যার, তো, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি স্যার। আর আমার কথা শোনা যাচ্ছে না? যাচ্ছে শোনা। স্যার শুনতে পাচ্ছে না বলে? স্যারের ওখানে তাই তো। শুনতে পাচ্ছেন এ তো? আপনার পাঁচটা, আপনার স্যার একটা দুই তিন পাঁচটা হয়ে চার গেছে তো আমার, পাঁচ। আমি তো বলতেছি ঠিক আছে, পাঁচের ভিতরে শুনতে একটা পাচ্ছেন? আছে। জি স্যার। হ্যালো। হ্যালো। হ্যাঁ, আপনার হ্যালো। কথা শোনা যাচ্ছে স্যার। আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে। আমার আমার কথা কথা তো কি শোনা যাচ্ছে। যায়? জি জি যায়। স্যার 100% যায়, আমাদের 100%। কথাগুলো শুনতে পাচ্ছে না। হ্যাঁ, মনে হয় না। স্যারের কথা আমরা শুনতে পাচ্ছি না, আমাদের কথা স্যার শুনতে পাচ্ছে না। স্যার শুনতে পাচ্ছেন? স্যার, আমার স্যারের কথা তো জন্য যাচ্ছে। নেট কেউ প্রবলেম একটু হচ্ছে, গ্রুপে লিখে দেন, স্যার এখানে নেট গ্রুপে লিখে দেন যে আমরা শুনতে পাচ্ছি। Bluetooth mode connected. শোনা যাচ্ছে কথা? জি স্যার। ও, ওকে, ধন্যবাদ। তাহলে আপনার বাক্য কয়টা হয়েছে? পাঁচটা স্যার। কত পাইছেন? এক পাইছি। পাঁচটা এক সমস্যা পাইছি নাই। স্যার। সমস্যা জি নাই, জি সমস্যা স্যার, আছে? একদম। জি না স্যার, এটা তো শিখতে আছি, এটা বলতে হ্যাঁ, হবে। আমরা শিখতেছি। এবার জি। বলবেন, নতুন গ্রুপে একজন কে আসবেন? আসেন। লজ্জা পাইলে তো হবে না। সময় আসেন, অথবা কে জি আসবেন? স্যার, সময় আর কে আছেন? নতুন গ্রুপে কেউ আছেন? এই আর লোক। আমি আছি এখনো, কিন্তু আমি বাইরে আছি বুঝে আর কি কথা বলতে পারছি। আচ্ছা, ইংলিশ ভাই আছেন? ইংলিশ ভাই বলছিলাম স্যার, আপনার বাইরে স্যার, আছি তো এই সময় জন্য আর আপু কি। আসতেছে। আচ্ছা, তাহলে আমরা সুমাইয়াকে ধরে আগে, তারপর ইংলিশ ভাইকে ধরবো, হ্যাঁ? সুমাইয়া বলেন। স্যার আমি তো পারি না, না পারলেও অংশগ্রহণ স্যার করতে আমি হবে। পারি না কিন্তু। অংশগ্রহণ করতে হবে, বলেন আমি পারি না ইংরেজি কি বলেন? জি, আমি পারি না ইংরেজি কি? আমি পারি না। আমি পারি না, আর পারি না কি একটা গান আছে না ভাই, না কি জানে? বলেন বলেন না, জলদি। জানি তাই কত নম্বর রোলস? পারি না।
আমি পারি না পারি 8 নম্বর 7 নম্বর 7 নম্বর 7 নম্বর বলেন কি হবে তাহলে? আমি পারি না, 5 সেকেন্ডের ভিতরে বলতে হবে। এক, আই মাস্ট আই নো মাস্ট না মাস্টের তো নাকি এই এই বেটি, তো বলে এই বেটি, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় কথা বলতেছি। পারি না তো আপনি আমি বলতেছেন ক্যান নট হবে, আই ক্যান নট। আর আমি যতদিন ধরে কিছুই পড়ি না। সমস্যা নাই, সমস্যা নাই। এবার বলেন আমি আমি পড়ব। এটা ইংরেজি কি বলেন? আমি পড়ব। পড়বো। জলদি, আমি পড়ব। নেক্সট টাইমে আবু তালেব ভাই খেয়াল রাখবেন, আমরা মানে স্টপেজ ধরবো, তারপর কয়টা কার কয়টা ভুল হইতেছে স্টুডেন্ট লেভেল অনুযায়ী প্রশ্ন করব। যারা ভালো পায় তাদেরকে কঠিন, যারা একটু কম পায় তাদের একটু কম। হ্যাঁ, এটা আমি প্রশ্ন করব। এই ক্ষেত্রে টুকটাক ইনসাফ বেইনসাফ হইতে পারে, সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে? সুমাইয়া পারবেন? অবশ্যই স্যার। আমি পড়বো। আমি পড়ব, সুমাইয়া পারেন নাই, 2 মার্কস কাটা। পড়ব, ব থাকলে উইল, তাহলে ব থাকলে উইল হলে পড়া তো রিড। আমি আই উইল রিড, শুদ্ধ বাক্য। আমি পড়ব, আই উইল রিড। এবার সময় বলেন আমি স্যার ছাত্র এখানে কথা বলে আমি ছাত্র ছিলাম, ইংরেজি কি? আমি ছাত্র ছিলাম। আমি ছাত্র ছিলাম। স্যার আমি আজকে পরীক্ষা না আমার এদিক দিয়ে একটু ব্যস্ত তাই জন্য আর কি আপনি ব্যস্ত থাকেন, সমস্যা নাই, ট্রাই করেন। আমি নেটের সমস্যা ছিলাম, ছিলাম। আমি ছিলাম এই আমি আমি আই স্টুডেন্ট না কি আচ্ছা, জানি আপনি 3 মার্কস কাটা। এবার আসেন, আপনি এখন শিখেন এটা। স্যার আমি শেষে বলবো না, আমি শিখেন। শেষে বলবো আমি এদিক দিয়ে একটু কোনো নেটের এদিকে আসেন, শুনেন। আমি ছাত্র ছিলাম, বলেন এটা কোন ভার্ব? এটা বলেন, আগে বলে যান কোন ভার্ব। এটা কি কাজ? এটা কি মালিকানা নাকি বিভার? বিবার বি বি বাপেরা। ভার্বে, বি ভার্বে 2 নম্বর কি এমিজার নাকি ওয়াজার? অ্যামেজার অ্যামেজার না ওয়াজার তাহলে হবে আই ওয়াজ। হ্যাঁ, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি ছাত্র ছিলাম। আই ওয়াজ। তারপর লাস্ট একটা বাক্য বলেন আমি নাচতে পারি কিন্তু গাইতে পারি না। আমি নাচতে পারি ইনস্টা দিয়ে। কি জানি স্যার পারি না আমি এটা। আচ্ছা, আমি লিখতে পারি সুদারস, এগুলো তো সুদারস বাবু। আমি লিখতে পারি, আমি গাইতে পারি, আমি নাচতে পারি, আমি আঁকতে পারি, আমি খেলতে পারি। বলেন, আপনাকে অনেকগুলো বাক্য জিজ্ঞেস করছি, দেখছেন? বলেন। শিখেন, পারি মে, তাহলে পারি হলে মে। আমি লিখতে পারি আই ক্যান রাইট, আই ক্যান ড্যান্স, আই ক্যান সিং, আই ক্যান সুইম। আই ক্যান, পারি মে না, মে লাগে যে একটা বাক্য বলে হলে চলে। আই মে রাইট, আই মে রিড। আপনাকে লাস্ট একটা বাক্য জিজ্ঞেস করি, সেটা হলো আমার শিখতে হবে। এটা ইংরেজি কি বলেন? শেখানো শিখতে হবে মাই নেট টু শিখতে হবে ইংরেজি নাকি শিখা, লার্ন, শিখা, লার্ন। লার্ন মাই লার্ন আচ্ছা, এবার না মাই বললে পাশে বলে দিলে নাম্বার আরো মাইনাস দিব, -0, -1 হইব। তাহলে এখানে আসেন, আমার শিখতে হবে। নাম্বারই তো পাইনি কি যে মাইনাস বলবে হবে যে বলবে এর এর নাম্বার মাইনাস হবে স্যার, যে বলবে এর জি, জি, নাম্বার মাইনাস হবে। যে বলবে ওর মান, স্যার ওর মানে আমরা তো নাম্বার পাই না তাহলে নয় জান, মাইনাস রাইট না পাইলে মাইনাস কি হবে স্যার, মার্ক নাই, চারটা মাইনাস হয়ে গেল। মাইনাস, মাইনাস পয়েন্ট, মাইনাস মানে কি নেক্সট পরীক্ষা অগ্রি মাইনাস কাটা। জি জি স্যার ঠিকই আছে না এখন স্যার কাটা আমি নাই। তো জানতাম না আজকে পরীক্ষা হবে।
না না আমি তো স্যার দেখুন আমি একটা আমি জাস্ট আমি দেখতেছি আসলে আপনাদের অবস্থা কোন জায়গায় আহ আর জানা বলতেছে আমি স্যার ক্লাসটা হঠাৎ দিলে মানে হঠাৎ করে ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমি আমার ক্লাস শিখতে হবে করতে পারি না। একটা সময়, এটা হবে শিখতে হবে, তে হবে হ্যাভ টু, আই হ্যাভ টু লার্ন। বলেন। আই হ্যাভ টু লার্ন। হ্যাঁ, ঠিক আছে। এই বাক্যগুলি এই সময় এত তুমি লিখছো বাক্য না লিখো নাই। এই যে পারুল আপু বা এই অপু আপু কিন্তু লিখছে। তো যারা পড়াশোনা করবা অবশ্যই খাতা কম লিখে থাকতে হবে, লিখলে ফায়দা হবে বেশি। ঠিক আছে, এবার আসবে ইংলিশ ভাই। ইংলিশ ভাই আসেন। আসসালামু আলাইকুম। ইংলিশ ভাই বলেন, আমার নাম জি স্যার। ইংলিশ ভাই। আমার নাম ইংলিশ ভাই, এটা ইংলিশ বলেন। জি, আমার নাম ইংলিশ ভাই। আই এম ইংলিশ ব্রাদার্স। হয়েছে না? কাটা দেখছেন? কাটা। মাই নেম কেন? ইজ ইংলিশ ব্রাদার, মাই ও, নেম ইংলিশ ব্রাদার। মাই নেম ইজ ইংলিশ ব্রাদার্স। এই সহজটা পারছে না, একটা নাম্বার তো পাইলেন। আচ্ছা, এবার বলেন, আমি আমি আমার পড়া দরকার। আমার পড়া দরকার, ওটা বুঝি আপনার পড়া দরকার দরকার দরকার। আমার পড়া দরকার, তাহলে উই ধরলে তো পাই না স্যার। তা শিখেন। আই উই, নিড টু, আই আই উইল, আই উইল হবে না? সাইডে করেছিল। আই নিড টু রিড, আমার পড়া দরকার, আই নিড টু রিড। বলেন। আই নিড টু রিড। এবার বলেন, আমার পড়তে হবে। করতে হবে, এটা হবে হলো আপনার 11 নম্বর না, রুলস। বলেন বলেন। তাহলে 11 নম্বর হলে আই, আমার পড়তে হবে, তাহলে আপনি পারতেছি না স্যার। আই হ্যাভ টু রিড, তে হবে হ্যাভ টু, আই হ্যাভ টু রিড। টু রিড। এবার বলেন, আমি পড়তে পারতাম। আমি পড়তে পারতাম, পারতাম পারতাম বলে এটা হলো পারতাম না। কয় নাম্বার এটা? 7 নম্বর রুল স্যার। বলা যাবে না। পড়তে পারতাম। আই মাইট টু, আপনি আই আই মাইট মাইট, টু আপনার হয়েছে কিন্তু একটু আগান। আই মাইট আপনার রিড রিড রিড, আই মাইট রিড, পড়া তো রিড না। আই মাইট রিড, হ্যাঁ। হ্যাঁ, এই তো একটু পারলে হয়ে যেত, পারছেন না। এবার বলেন, আমি আমি শিখবো। আমি শিখবো, এটা হলো ভবিষ্যতে বলা, তাহলে আপনার 5 নাম্বার। 5 নাম্বারে কি জানো এটা আপনার শিখবো, শিখবো ইংলিশ তো লার্ন। আপনার তাহলে রুলস এর এটা কি জানি বললাম, 5 নাম্বার হলো উইল। এই মিয়া, নাম্বার রুলস কাটা। মনে করতে হবে। পারেন নাই, পাঁচ আপনার মাইনাস। আই উইল লার্ন, আই উইল। উইল, আই উইল লার্ন হবে। আমি তো বললাম রুলস গুলো ভুলে যায়, কিন্তু কোনটা করার রুলস এটা আছে, কিন্তু ভুলে যায় আর কি, ইংলিশ অর্থ ভুলে যায়। কোনটা সমস্যা নাই। রুলস, রুলস এটা মাথা কাজ। আচ্ছা, বাদ, মাইনাস, পাঁচে পাঁচ মাইনাস। কে আছেন এখন পরীক্ষা দেননি? আমার জন্য ব্যাড লাগ। আ- স্যার আমি আছি। আপনি আছেন, আর কে আছে? বাদন ভাই দিছেন? না তো স্যার দেওয়া হয়নি। আচ্ছা, আপনার দুইজন আছেন, আর কেউ থাকলে বললেন। এবার আসবেন আব্দুল আব্দুল। আব্দুল সালাম ভাইরে আব্দুল সালাম ভাইরে আগে জরিমানা করতে হবে, সে এত লেটে জয়েন করছে কেন? স্যার আর একজন তো আছে, ফারজানা। স্যার পারজনা আমি কই? একজন রোগী দেখতে স্যার আমি একজন রোগী দেখতে গেছিলাম, আস্তে আস্তে 10:30 বাজে গেছে, এই জন্য আমি করতে পারি এখন নাই। তো এখন তো ডাবল জরিমানা হবে। আচ্ছা, সমস্যা আমি নাই। 10:30 কিন্তু কই? সাড়ে ফারজানা, দশটার সময় যাবো। ফারজানা আপুর আইডিয়া কোথায়? স্যার ফারজানা আসছিল, মনে হয় চলে গেছে। আচ্ছা, চলে গেলে তো হবে না, আমাদের সবাই অ্যাটেন্ড করতে হবে।
তাহলে আপনাকে আপনাদের আপনাদের গ্রুপের ধরে আনেন। আব্দুল সালাম ভাই পরীক্ষার জন্য রেডি? জি উনাদের স্যার। বাড়ি তো অনেক দূর, কিভাবে ধরে আনবো? এবার আব্দুল সালাম ভাইকে পরীক্ষা নিচ্ছি, হ্যাঁ, সবাই হেল্প করেন। আব্দুল সালাম মাইক অফ রাখেন, হেল্প করেন। আব্দুল সালাম ভাই বলবেন, আহ আমি সাকিব স্যারের ছাত্র হয়েছি। আমি সাকিব স্যারের ছাত্র হয়েছি। আম, ছা- ছাত্র হয়েছি হয়েছি যদি হয়, তাহলে আই হ্যাভ সাকিব সাকিব স্যারের ছাত্র হয়েছি। সাকিব স্টুডেন্ট, আই হ্যাভ সাকিব। -1। কেন? আমি সাকিব স্যারের ছাত্র হয়েছি কোন ভার? এক নাম্বার ভাবেন কোন ভার ছাত্র হয়েছি, কোন ভার? ও এটা বিভার। আচ্ছা আচ্ছা, হওয়া। স্যার, হওয়া ইংরেজি তো বলি নাই। হ্যাঁ, তাহলে আই হ্যাভ বিন সাকিব। আই হ্যাভ আই হ্যাভ বিন। স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। আই হ্যাভ বিন সাকিব স্টুডেন্ট বা সাকিব ব্রাদার স্টুডেন্টস। হ্যাঁ, আমি yes. সাকিব স্যার, স্যার বা শুধু শুধু বিন বলে নাই। জি জি, কাটা তো কাটাই, নাম্বার তো দেওয়া যাবে না। এবার আসেন। আচ্ছা, হাফ হাফ মার্ক দেওয়া যায়। না না, দেওয়া যাবে না, ফুল কাটা। এবার আসেন, আচ্ছা স্যার, বলুন। হাফ কাটা গেলে ফুল কাটা আর কি। এবার বলবেন আগামীকাল আমার কোথায় যেতে হবে? আগামীকাল আমাকে কোথায় যেতে হবে? স্যার, আগামীকাল আমাকে হচ্ছে কোথায় যেতে হবে এটা? জি জি, আগামীকাল ভাত খাইছি। কোথায় যেতে হবে হয়? নেক্সট, আগামীকাল। স্যার, আগামীকালের ইংরেজি কি হবে? নেক্সট ডে। হ্যাঁ বলেন বলেন, আপনার আগামীকাল কালকের জন্য নাম্বার কাটবো না, বাক্য বলেন। স্যার, নেক্সট ডে হোয়ার, কোথায় যেতে হবে? হোয়ার গো ওয়েন্ট। হয় নাই, 10 নম্বর রুলস। কোথায় যেতে হবে? যেতে হবে হবে স্যার স্যার। হোয়ার, হোয়ার আই, না সরি সরি, আমাকে আই হ্যাভ, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু গো নেক্সট ডে। হয় নাই, প্রশ্ন করছি আমাকে আগামীকাল কোথায়। হোয়ার ডু আই হ্যাভ টু গো টুমরো। এখানে আসতে হবে হোয়ার, ডাবল স্পট আসতে হবে, তারপর আসতে হবে ডু ডাস। 1 10 11 ডু ডাস করতে হয়। হোয়ার ডু আই হ্যাভ টু গো, ঠিক আছে? আচ্ছা, হোয়ার আসবে। জি বুঝতে স্যার। পেরেছেন? জি স্যার। হ্যাভ টু গো স্যার, টুমোর হবে না স্যার। জি, তোমরা বলছো তো। হ্যাঁ বলছি, তোমার হ্যাঁ, বলা হয়েছে। তোমরা বলছো। হোয়ার ডু আই হ্যাভ টু গো টুমরো, এখানে গো করে পড়ে যাবে চল। এবার বলেন, হ্যাঁ হ্যাঁ। এবার বলেন জি স্যার। আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারবো? আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারবো? আমি কিভাবে, আম, আমি কিভাবে, এম আই, আমি কিভাবে, এম নাম্বার কাটা, আই ইউ। নাম্বার কাটা, নাম্বার কাটা। কিভাবে সাথে পারবো, পারি না, পারবো কেন, এম আসবে কেন? হাউ ক্যান আই হেল্প ইউ? হাউ, কিভাবে, তো হাউ ডাব্লিউ শব্দ আগে আসবে। আপনাকে বুঝতে হবে কোন ভার্ব, বুঝতে হবে কোন রুলস, বুঝতে হবে এটা কি হাবুদক নাকি নাবুদক নাকি ডাব্লিউএইচ। ডাব্লিউ ছিল কি হোয়াট নাকি হয় নাকি হয় নাকি হুইচ নাকি হুজ। হোয়াট মানে হয় হুইচ, হয় হাউ হু হুজ হুম। এটা বুঝতে হবে হোয়াট কিভাবে ক্যান, সাহায্য। হাউ ক্যান আই হেল্প ইউ। হোয়াট ক্যান আই হেল্প ইউ? আপনাকে কয়টা বাক্য জিজ্ঞেস করছে? স্যার, মনে হয় তিনটা। না, 4টা। আর হ্যাঁ, চারটা হয়েছে, চারটা আমি হিসেব করছি। চারটে চারটে। আমাদের হিসাব রক্ষক আছে, সমস্যা নেই। এবার বলেন আমি কি ফেল করব? এ কিভাবে হয়, মানে তুমি বলেন আমি কি ফেল করব? আমি কি ফেল করব? হ্যাঁ, হ- আমি ফেল করব। থামেন স্যার, আমি একটু বের ঠিক করতে আছে। হবে।
হোয়াট আই ফিল্ড এটা হয় না? ক্রস কাটা, কারণ নাম জিজ্ঞেস করে হোয়াট আসে। বলেন হোয়াট কখন আসে? নাম জিজ্ঞেস করলে। ও, নাম জিজ্ঞেস করলে তাহলে এখন আই আমি হবে স্যার। শুধু উইল আগে আগে প্রশ্ন করছি না, উইল আই ফেইল, বলেন কি হবে? উইল 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 আই আই উইল আই ফেইল, ফেল। উইল আই ফেইল, আমি কি ব্যর্থ হবো? আমি উইল কি fail? ফেল। এবার আসবেন বাদন সবাই, আমাদের লাস্ট ক্যান্ডিডেট। আর কেউ আছেন? মনে হয় না। ও এবার স্যার দেখি বাদন কঠিন। ভাই, কঠিন মানে পুরাই কঠিন দেবো। এবার আপনি বাদন ভাই বলেন, আমি কি পারবো স্যার? আমি কি পারবো? আমি কি পারবো? একদম সিম্পল, চিন্তা করলে আমি কি পারবো? আমি কি পারবো স্যার? স্যার উইল বি, স্যার ক্যান আই ডু ইট, স্যার এটা হয়। আমি কি পারবো? আপনাকে আরেকবার সুযোগ দিলাম, চেষ্টা করেন, আমি কি পারবো? স্যার, আমি কি পারবো? আপনারটা স্যার মোটামুটি আপনি আই হয়ে শুনেন গেছে। না, বাদন ভাই যেটা বলছে ওটা রাইট বলছে, আপনি শুনেন নাই। বাদন আমি ভাই শুনছি ওইটাই আবার বলছে, রিপিট করেন, স্যারের শোনা। আমি শুনছি বাদন ভাই বলছে ক্যান আই ডু ইট, তাই না? আমি ইট শুনি নাই, আমি শুনছি যে ক্যান আই ডু। আমি শুনছি ক্যান আই ডু ইট। আচ্ছা হয়তো বেশি হতে স্যার পারে, দুই কিন্তু কিন্তু আমি can I- দুইতে বলছি স্যার, দুইটা আমি বলছিল। তো দুইতে বলছি স্যার। ক্যামেরা কি দিলে আমি সঠিকটাই বলছি। আচ্ছা তাহলে বোঝা গেছে আপনারটা হইছে, কিন্তু একটু স্ট্যান্ডার্ড হয়ে গেছে, মানে একদম স্ট্যান্ডার্ড। ক্যান আই ডু মানে আমি কি পারবো? ক্যান আই ডু ইট বললে হয়, শুধু ক্যান আই স্যার বললে এটা তো হয়। আমি 1 বছর আগে মুখস্থ করে রাখছি। হ্যাঁ ক্যান আই ডু ইট হয়ে গেছে, ঠিক আছে, তাহলে আপনাকে 1 মার্ক দিয়ে দিলাম। এবার বলেন, আমরা সবাই ইংলিশ শিখতে চাই। আমরা ইংলিশ শিখতে চাই। আমরা ইংলিশ শিখতে তাই চাই। স্যার, আমরা সবাই ইংলিশ শিখতে চাই। 5 সেকেন্ড তাড়াতাড়ি। আর 1 মিনিট। উই, আমরা, হবে না, এত উই সময় ধরে। বলেন বলেন। স্যার, স্যার উই ওয়েন্ট টু ইংলিশ লার্ন। ঠিক আছে, আপনাকে 1 মার্ক দিলাম, কিন্তু আপনি একটু পেস লাগাইছেন। উই ওয়ান্ট টু লার্ন ইংলিশ হবে, ইংলিশ লার্ন না, উই সরি ওয়ান্ট স্যার। টু লার্ন, ভাবটা আগে আনবেন। হ্যাঁ, ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আপনি 2 পাইছেন, জান। এবার তা বলেন। স্যার, স্যার একটা কোশ্চেন। তা স্যার সবাইটা তো বললেন না, মানে আমরা সবাই ইংলিশ শিখতে চাই, তাহলে উই ওয়ান্ট টু লার্ন মানে ওয়ান্ট টু মানে তো চাই, আর লার্ন মানে শিক্ষা, ইংলিশ মানে ইংলিশ, তাহলে সবার এটা শব্দটা কোথায় গেল? এই পরে পরে আবার স্যার বলছে শুধু আমরা ইংলিশ শিখতে চাই, আপনি সবাই বলে না, সবাই কাইটা দিছে পরে, খেয়াল করে। আচ্ছা তারপর বলে, আমরা সবাই বলে উই অল ওয়ান্ট টু লার্ন ইংলিশ, বলেন উই অল, আমরা সবাই উই অল ওয়ান্ট টু লার্ন ইংলিশ। উই অল ওয়ান্ট টু লার্ন ইংলিশ। বাদম ভাই 2 পাইছেন, চেষ্টা করেন আপনার সোজা বাক্য দিয়ে জিতাতে পারে কিনা। বলেন, আমি কি তোমার বন্ধু হতে পারবো? পার্সোনাল লাইফ, আমি আমি কি তোমার বন্ধু হতে পারবো? যাও ঘুমা গিয়ে যাও। আমি কি তোমার বন্ধু হতে পারবো? বাদম ভাই আপনি বেশি সময় নেন, আর গুলাই যাচ্ছি আমি স্যার, পারতেছি না তো। একটু সময় দিলে আমার স্যার এটা তো 5 নাম্বার, এটা 5 নাম্বার বাক্য। আর না, আই আপনার উইল, আপনি বলার আগে আপনার নাম্বার কাটা, আপনার রুলস ভুল করে রয়েছেন। আমি কি ক্যান ইউ তোমার, মাই, ক্যান ইউ বি মাই ফ্রেন্ড। ওয়াও, আরে হয়ে গেছে তো, কিন্তু একটু পেছলা লেছেন। আমি কি তোমার বন্ধু হতে পারবো? আমি ও কি তোমার স্যার, বন্ধু? স্যার আই ক্যান ইউ বি মাই ফ্রেন্ড।
না, আপনার নাম্বার কাটা। এখন নাম্বারটা দিলে সবাই হিংসা করবো, কারণ আপনি ভুল বলতেছেন। আপনি প্রথম কিন্তু ঠিক হয়েছেন যে ক্যান ইউ বি, ক্যান ইউজ আর ক্যান আই বি ইউর ফ্রেন্ড, শেষ হয়ে যেত। প্রশ্নগুলো আগে আসবে না, ক্যান আই I বি। be your friend. ইসি Oh, রে, can I be your friend? আইও পাইছেন না। কয়টা বাক্য স্যার আমি বলছে তো আপনাকে? বুঝিনি আপনি। আপনাকে তিনটা বলছি, হ্যাঁ। আবার আমি বলেন ওটাই এটা বুঝিনি কি? এখন, আরেকবার যদি বলতেন। ক্যান আই বি ইউর ফ্রেন্ড, আমি কি তোমার বন্ধু হতে পারি? ও, থ্যাংক ইউ স্যার। মে বলে তাও হবে, মে আই বি ইউর ফ্রেন্ড, সেটা হবে, হ্যাঁ। এবার বলেন বাদুন ভাই, আর দুটা বাক্য বাদুন ভাই গেছে। বাদুন ভাই বলেন, আমি কোথায় যাব? 5 সেকেন্ড। 1, 2, আমি কোথায় যাব? স্যার 20 সেকেন্ড হয়ে গেল। 3, Will you go? না স্যার, কোথায় যাব? পাই না স্যার। মিয়া উইল ইগো কোথায়, আমি পারি না পারি না বলছেন। কোথায় লাগাই দেন, হয়ার উইল আই গো, শেষ। হয়ার, কোথায় Where হয়ার will উইল আই গো। will I go? হ্যাঁ। আর একটা বাক্য, কি বাক্য দিতে পারি আপনাকে? বলেন, আমার ছেলে হয়েছে, না ছেলে না, আমার একটা বউ হয়েছে, আমার বউ হয়েছে। দেখে পারেন? উম, পারবো না স্যার। পারতেন না? ধরুন মিয়া, বিয়া করা লাগবে না। তো এখানে হয়েছে তো হ্যাভ হ্যাজ বি থ্রি না, আই হ্যাভ হ্যাড, হ্যাঁ হ্যাভ স্যার। হ্যাড, আই হ্যাভ হ্যাড এ কি ওয়াইফ বলতে পারেন, হ্যাঁ, আমার একটা ওয়াইফ হয়েছে, বউ হয়েছে। আর কি বাকি আছে? নাই। এবার কে কত পাইছেন মনে আছে? জি স্যার। কেউ কি 5 পাইছেন? না। 4? না। দেড় দুই 3 পাইছেন কেউ? 3? নাই নাই তিন নাই না না, দেড় দুই আর কি। স্যার দুই 2 পাইছেন পাইছে না? মনে হয়। দুই আর দুই আমি আছে স্যার। 0 পাইছি। স্যার 2 দুই কে পাইছি পাইছে? স্যার। 2 কে পাইছে? স্যার আমি পাইছি স্যার। কে কে নাম কি? কাইজি আলম স্যার। কাজী আলম ভাই, আপনার বিকাশ নাম্বার দেন। আলহামদুলিল্লাহ স্যার। 017। দাঁড়ান একটা মিনিট। কই জেনে সেন্ড মানি, হ্যাঁ নাম্বার কোন? 017 017, তারপর 60 60 60 6020 20 24। 2434। জি স্যার। আচ্ছা, আজকে ছোট করে পাঠাই, হ্যাঁ, এরপর বড় করে পাঠাবো না। স্যার আমার যা কি খুশি লাগছে। ওকে, দাঁড়ান দাঁড়ান, গিয়া সারলে এখানে। তাহলে আজকে যদি প্রিপারেশন ছাড়া, এই কারণে ছোট দিছি, নেক্সট প্রিপারেশন নিয়ে দিব, বড় দিব। এই যে পেমেন্ট সাকসেসফুল গেছে নে। জি স্যার আসছে স্যার। জি স্যার আলহামদুলিল্লাহ স্যার। স্যার পুরস্কার একটা, স্যার আমাদের একটা টিচার ছিল, ও বলে কি যে একটা চিপ টিফিনও পুরস্কার, পুরস্কার তো পুরস্কারই, সেটা হোক ছোট সেটা হোক বড়। এই শুনেন, ছোট পুরস্কার দিছি না, আমার যা খুশি লাগতেছে স্যার। মানে ভালো কিছু খেতে পারবো, টেনশন করেন না। আচ্ছা, না জি এটা স্যার। আসলে কি, দেখেন, আমরা নেক্সট আবার সামনের মাসে 15 তারিখ পরীক্ষা নিব। এর ভিতরে পরীক্ষাটা নিব 2 দিনে। একটা নেব ওয়ার্ডের পরীক্ষা, হ্যাঁ, আপনাদেরকে আমি ওয়ার্ড দেব, সেই ওয়ার্ডের উপর জি পরীক্ষা স্যার। নিব, হ্যাঁ। তারপর সেন্টেন্স পরীক্ষা নিব, হ্যাঁ, যে কোনো বাক্য পারেন কিনা। এই 2টা বিষয় পরীক্ষা নেব, 2টা বিষয় মিলে আপনাদেরকে আমি প্রাইজ দেব। আগামী মাসে পরীক্ষায় যিনি ফার্স্ট হবে, হ্যাঁ, ওনাকে দিব আপনার যে যে আমি বলি 100, 200, আচ্ছা যদি হয় 1000 টাকা, আমরা 3 জনকে ভাগ করে দেবো, ফার্স্ট সেকেন্ড থার্ডকে, ঠিক আছে? ও, দারুণ হবে। হ্যাঁ, এর ইয়েস মধ্যে স্যার। ফার্স্ট প্রাইজ হয়তো পাইতে পারে 500, হ্যাঁ, অথবা 400,
হ্যাঁ একটা এভাবে একটা ভাগ করে নেব। সেকেন্ড প্রাইজ দিব আমরা, ধরেন কথা 200-300 বা 300। হ্যাঁ আচ্ছা 300-200 কত, 500। 500, হ্যাঁ হয়ে গেছে। ফার্স্ট প্রাইজ 500, স্যার সেকেন্ড 300, আর থার্ড প্রাইজ আপনার কত, 200 নাকি? স্যার বাক্য না দিয়ে বড় গল্প বা স্টোরি এত দিবেন বড় স্যার, দরকার নাই, বাংলা। ছোটখাটো ভাবে দিবেন। এত বড় দিলে আপনি, আমরা যা সবচেয়ে ভালো দিয়েছি স্যার। আমাদের দিয়ে দেন তো। অজ্ঞান হয়ে যাবো। আরে এত বড় দরকার নাই। এখানে এখানে আপনাদের তো শিখতে হবে। বাক্যটা কেন বলি শুনেন, বাক্যটা যদি ক্লিয়ার থাকে, বাক্য কিন্তু আস্তে আস্তে বাক্য পারতে পারতেই কিন্তু কি হবো, বাক্য যখন পারবেন আর ওয়ার্ড যখন পারবেন, তখনই তো আপনার আস্তে 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 বড় হবে। আমরা বাক্য দেবো, ওয়ার্ড দেবো, তারপর আবার কোনো একটা বিষয় টপিক দেবো। যেমন ধরেন কথা কথা আগামী 15 তারিখ আমি যদি বলে রাখি, আগামী 15 তারিখ আপনাদের পরিচয় নেব, কার থেকে সুন্দর করে পরিচয় বড় করে বলতে পারে, এটা থাকলো আজকে বলে দিলাম। ঠিক আছে, 3টা পার্ট। পরিচয় বলবেন, কে কত সুন্দর করে বলতে পারে। জি স্যার, জি স্যার, তাহলে এটা গেলো একটা পরিচয়। ভালো। হ্যাঁ তারপর মানে ইন্ট্রোডিউস মাইসেলফ। হ্যাঁ নিজে পরিচয় দেবেন কত সুন্দর করে। তবে বুঝে প্রত্যেকটা আপনার বাক্য বুঝতে হবে কোন রুলস। আমি আপনাকে জিজ্ঞেস করবো, আপনি যে বাক্যটা ইউজ করছেন, ইউটিউব থেকে মুখস্থ করছেন, সমস্যা নেই। কোন রুলস, কত নাম্বার রুলস, কেন আগাইছে, কেন পড়াইছে, কোন ভার্ব, আপনি আমাকে বিস্তৃত বলতে হবে। যদি বাক্যটা একটা বলি, ধরেন আপনি একটা বাক্য বলছেন, আই ইনটু গেম, আই ইনটু প্লেইং ফুটবল। এখন আই এম ইনটু প্লেইং ফুটবল, আমি বলবো আপনাকে এটা কোন বাক্য, ভার্বটা কি বোঝান। তো আপনি বলবেন আমাকে যে স্যার আই তো আমি, তাই না, এম হচ্ছে বি ভার্ব। তো আমি মূলত আসক্ত, বা আমার কাছে আমি প্রিয়, বা আমি ভক্ত, হ্যাঁ, বা আমি মানে আমার এটা নেশা। আই এম ইনটু, কিসে ইনটু, গেম, ফুটবল গেমের মধ্যে। তাহলে এখানে ইনটুটা স্যার এটা একটা কাজ করছে এর, যেমন আই এম ইনটু ফুটবল, আমি ফুটবলের প্রতি আসক্ত। তো এখানে ইনটুটা আসক্ত বোঝাচ্ছে, এটা ভি ভার্ব স্যার। আপনি আমাকে ভার্ব বুঝাবেন এবং মিনিংটা বুঝাবেন, আপনি এভাবে বুঝাবেন, তাহলে আপনারা নেক্সট প্রিপারেশন রাখেন যে 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর সেন্টেন্স। যে কোনো বাক্য, সেন্টেন্সের ক্ষেত্রে আমি যাকে যে বাক্য ধরি, যেমন এখানে আমাদের মনির ভাই খুব ভালো পারে, ওনাকে যদি আমি সিম্পল আমি যাই আমি খাই এগুলো প্রশ্ন করি, উনি আজকে ফার্স্ট প্রাইজ পায়। কিন্তু আমি কিন্তু ইচ্ছে করি মনির ভাইকে আমাদের পড়ানোর বাইরেও আমি চেষ্টা করছি প্রশ্ন করার জন্য। যেমন আমি প্রিপারেশন করাই নাই, আমি কিন্তু ইনসাইডে ব্যবহার ওনাকে জিজ্ঞেস করছি। কেন জিজ্ঞেস করছি, যে যে উনি যদি একটু সহজ করে উনি প্রাইজ পাই নেব, তো ওনাকে প্রাইজ দেওয়া তো আমার টার্গেট করবো, আবার ওনাকে প্রাইজ না দেওয়া আমার টার্গেট না। আমরা যে কি একটু যাচাই করা যায় না, হ্যাঁ একটা আগ্রহ সৃষ্টি করা আগে কিছু না। কারণ এখানে দেখা গেছে আমরা যার যার লেভেল অনুযায়ী প্রশ্ন করব। আমি আমার জায়গা থেকে কেউ আমার শত্রু না, কেউ আপন না, এক্ষেত্রে কেউ কোনদিন একবার ভাববেন না স্যার ইচ্ছা করে আমাকে কঠিন করতেছে, ইচ্ছা করে কঠিন করে আপনার ভালো জন্য করছে, ইচ্ছা করে সহজ করছে, এটা আপনার ভালো জন্য করছে। দেখেন সুমাইয়াকে কিন্তু আমি একটা বাক্যকে বার বলছি যে আমি নাচতে পারি, খাইতে পারি, পড়তে পারি, লিখতে পারি, দেখেন অন্য কাউকে বলছে না। এ মানে কি, আমি যখন সময় বুঝতে পারছি সে পারতেছে না, তাকে কিন্তু আমি একটা বলছি অনেক বাক্য বলে দিছি, অনেকগুলো ভার বললাম। এমন কি যার যে লেভেল সেই লেভেল অনুযায়ী। আবার দেখেন আমাদের ইংলিশ ভাইকে আমি কি বলছি, যে আমি আমার যেতে হবে, পরে আবার বলছি কি আমার যাওয়া দরকার, পরে বলছি কি আমি যেতে আমার যাওয়া দে, একটা ভাব দিয়ে আমি 3-4টা বলছি, কিন্তু ওনাকে আমি ভাব চেঞ্জ করলাম কি। তো আমি যতটুকু আমি বুঝি এজ এ হিউম্যান বিং, এজ এ টিচার, আমার যতটুকু ধরে ততটুকু আমি প্রশ্ন করবো। এক্ষেত্রে কারো যদি কারোর জন্য যদি কঠিন হয়, কারোর জন্য সহজ হয়, আমাকে ক্ষমা করবেন। আমি আমার জায়গা থেকে মনে করবো যতটুকু যার লেভেল ততটুকু প্রশ্ন করবো। বিষয়টা বিষয়টা বুঝতে পেরেছেন তো? অসংখ্য ধন্যবাদ স্যার। আমি স্যার ক্ষমা করতে পারবো না এত তাড়াতাড়ি, দেরি আছে। কেন কেন কেন? না, আপনি করে আমারে হারাইছেন, আমি ভুলে যাব? তা ঠিক। রিভেন্স নিয়েন 15 তারিখ ভাই, রিভেন্স নিয়েন 15 তারিখ। আগামী পথে তাহলে ওয়ার্ড, সেন্টেন্স, হ্যাঁ, আর হলো আপনার পরিচয়। হ্যাঁ তো এটা এগুলো হাড্ডাহাড্ডি স্যার, লড়াই। জি। স্যার ওয়ার্ড কি আপনার 400টাই ওয়ার্ড বলতে হবে মুখস্থ করতে? আপনার 1 মাস ডেইলি যদি আপনি 10টা করে শিখেন, কয়শো ওয়ার্ড হয়? স্যার অনেকগুলো হয়। আচ্ছা বেশি না, মাত্র আমরা 200 ওয়ার্ড নেবো, জান। প্রথম, আচ্ছা স্যার। ঠিক আছে, আপনারা 200 ভার্ব শিখবেন। এই 200 ভার্ব থেকে আমি ধরবো, হ্যাঁ,
আহ, অর্থাৎ কে কয়টা পারে, ঠিক আছে? বানান সহ ধরবো কিন্তু, মাথায় রেখেন। ইনশাল্লাহ। তাহলে পড়া দিলাম কি, নেক্সট নেক্সট 15 যারা ডে। যে আপনি যেগুলো দেখেন সেগুলো না, ওই যে হ্যাঁ, 432 ওয়ার্ড দিয়েছেন ওগুলা। জি জি জি, এগুলো এগুলো থেকে করবেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার কিন্তু খেয়াল রাখতে হবে প্রথম 200 এগুলো থেকে। যে 200 তবে খেয়াল আপনি রাখতে হবে। পিডিএফটা দিয়েছেন? ওহো, দেখেন আমার কালকে পরীক্ষা, আমি কিন্তু এর ভিতরে আপনাদের আমি ক্লাসে ঢুকে গেছি, আমার খেয়ালই নাই। পড়তে হবে, আপনারা আমাকে ছেড়ে দেন ভালো হবে। আগামীকাল ক্লাস হবে না, পরশুদিন যদি কোনো কারণে আমার পড়ার চাপ বেশি থাকে, পরশুদিন আমি শুধু এসে আপনাদেরকে একত্র করে দিব। তারপর আমাদের মন্টুলা ভাই আছে, হ্যাঁ, উনি আপনাদেরকে প্র্যাকটিস করাবে পরশুদিন, যদি আমি ক্লাস করাতে না পারি। আর যদি পারি আমি সময় দেবো, ঠিক আছে? জি স্যার। স্যার আপনার আপাতত কিসের পরীক্ষা আপাতত বললেন না আপনার তো? দরকার হয় আপনার পরীক্ষার 2 দিন ক্লাস অফ রাখেন, কোনো হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। আমি আপনি আজকে আপনি সুন্দরভাবে পরীক্ষা দেন। এটাই ভাবতেছি, কারণ কি পরীক্ষা তো সবসময় থাকে না, আমার এটা দিতে হবে পরীক্ষাটা। বাই দ্য ওয়ে, সবাই দোয়া করবেন, আপনার সবাই প্রস্তুতি নেবেন বাক্যটাকে। সবাই এক নাম্বার ম্যান্ডেটরি হলো বাক্য আর ওয়ার্ড, হ্যাঁ। আর সেক্ষেত্রে আপনারা ওই আমাদের যে হ্যাডওয়ে বই আছে, ওই হ্যাডওয়ে বই ওয়ার্ডগুলো শিখেন, হ্যাঁ। পাশাপাশি রিডিং শুনেন, রিডিং পড়েন, লিসনিং গুলো শুনেন বেশি বেশি করে। শুনতে শুনতে দেখবেন লেভেল লেভেল চেঞ্জ হবে। আর আপনারা এখন যারা আছেন, প্লিজ আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনারা যেহেতু গ্রুপে আছেন, আপনারা আপনারা 2 জন 3 জন করে যেভাবে হোক টাইম বের করে আপনারা প্র্যাকটিস করেন। প্র্যাকটিসটা করলে আপনাদের অনেক লাভ হবে, তা না হলে কিন্তু আপনারা মানে অনেক কিছু জানেন, এখন যতটুকু জানেন এখন দরকার 2টা জিনিস, শুধু ওয়ার্ড শেখা আর চর্চা করা। আপনাদের কিন্তু এই 2টা, এখন আর কিছু দরকার নাই, ওয়ার্ড শিখবেন, চর্চা করবেন, আইসা পড়বেন ইনশাল্লাহ। এই 2টা কাজ কিন্তু সম্পূর্ণ আপনার নিজে করতে হবে, ওয়ার্ড আপনাকে শিখতে হবে, চর্চা আপনাকেই করতে হবে। তাহলে স্যার আমরা Yes, sir. নেক্সট এক্সামে কি থাকছে? 200 ওয়ার্ড। ওয়ার্ড, আপনার আর নিজের পরিচয় কত সুন্দর করে বলতে পারেন, আর হলো আপনার সেন্টেন্স ধরবো, আমি বাক্য ধরবো, ঠিক আছে? ঠিক আছে স্যার, ইনশাআল্লাহ। আর আর এর ভিতরে আপনাদের বাড়ির কাজ হলো কি, জি স্যার। যার যার যে গ্রুপে পড়া দিয়েছি সবগুলো পড়া ক্লিয়ার রাখেন। এর মধ্যে যা প্রিপোজিশনের ওয়ার্ড আমি আজকে অনেকগুলো প্রিপোজিশন ওয়ার্ড দিয়ে দিব, হ্যাঁ, সেগুলো শিখবেন। আর আগে ওয়ার্ডগুলো দিয়ে বাক্য তৈরি করবেন, প্রশ্ন করবেন, হাবোধক নাবোধক এগুলো প্র্যাকটিস করবেন। আর এখন থেকে সবাই গ্রুপে কেউ বাংলা মেসেজ দিবেন না, হ্যাঁ। আমাদের গ্রুপে কেউ বাংলা মেসেজ, যে বাংলা মেসেজ দিবে তাকে আমরা 1 সপ্তাহের জন্য প্রয়োজন গ্রুপ থেকে বের করে রাখবো। ব্যায়াম মানে করে রাখবো, জি স্যার। হ্যাঁ, মানে তাকে আমরা বাদ দেবো না, মানে 1 সপ্তাহের জন্য আমরা তাকে কি করব, গ্রুপ থেকে রিমুভ রাখবো, পরে 1 সপ্তাহ পর ঢুকাবো। এটা হলো কি, সবাই ইংলিশ মেসেজ দিবেন। তো তাহলে এখানে কি ইংলিশে ম্যানেজ করতে হবে? ইংলিশ মেসেজ দিবেন, ভুল হোক ইংলিশে মেসেজ মেসেজ দেবে, কিন্তু ইংলিশে মেসেজ লেখা দেবে না, ইংলিশে মেসেজ দেবে ভয়েস মেসেজ। ও গ্রেট, চমৎকার। এখন আপাতত শুনেন, আমরা ইংলিশে মেসেজ, প্লিজ হেল্প মি। আমাদের যারা পুরাতন আছেন তারা অবশ্যই ভয়েস দিতে হবে, আপনার এই মানে লিখেও দিবেন, হ্যাঁ, ভয়েসও দিবেন। হ্যাঁ, আমার আমার লেখা দেখতে হবে, ঠিক আছে? আর নতুন যারা আছেন, একদম নতুন, তারা লিখিয়ে দেন আপাতত, হ্যাঁ। আপনার 1 মাস যাওয়ার পরে ভয়েস দেন, আর যদি পারেন ভয়েস দেন, কোনো সমস্যা নেই। কিন্তু কি লিখে পুরাতন দেবো স্যার? লেখা তো কঠিন স্যার। কি লিখে দেবো? মেসেজ যে কোনো